শুভ সকাল সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে সকালে নাস্তা ছিল রুটি, সাথে ছিল আলু ভাজি। এরকম কুচি কুচি করে আলু ভাজিটা রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এরকম একটু ঝরঝরা করে রান্না করেছি। তো বাইরে আসছি পেছনের দিকে, যে আলহামদুলিল্লাহ ভালোই কাঁঠাল আসছে সবগুলো গাছে। আমার শাশুড়ির সাথে আসছি, গাঁটি রান্না করবে, তাই গাছ থেকে একদম কাঁচা কাঁঠাল পেড়ে তারপর গাঁটিটা রান্না করা হয়েছে। সাথে সাথে তাজা জিনিস গাছ থেকে ছিঁড়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না? আজকে রান্না ছিল হালকা পাতলা আয়োজন, গাঁটি ছিল, তারপরে ছিল হচ্ছে ডাল, ছিল মসুর ডাল, গাঁটি আর কাঁচা মরিচ সাথে, আর ছিল বোম্বাই মরিচ। আসসালামু আলাইকুম। তো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল হচ্ছে নাস্তা করেছি রুটি দিয়ে। রুটি হচ্ছে আমার শাশুড়ি দেখি বানিয়ে রাখছে, তারপর আমি হচ্ছে সেগুলো ভাজি করে নিলাম। আর আলু হচ্ছে কুচি কুচি করে রাখছে, আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটা ভাজি করে ফেলবো। আর এই যে বুটের ডাল ভিজিয়ে রাখছে, পোলাও রান্না হবে, তার জন্য বুটের ডাল আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিল। তো আলু ভাজিটা করে ফেললাম, এরকম শুকনো শুকনো করেই ভাজি করেছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর তেল দিয়েছি, আর ভেতরে কোনো মশলাই দিইনি। শাশুড়ির সাথে ঘরের পিছনে আসছি, আলহামদুলিল্লাহ ভালোই কাঁঠাল আসছে সবগুলো গাছে। তো এখান থেকে কাঁঠাল পেড়ে নেওয়া হবে হচ্ছে গাঁটি রান্না করার জন্য। তো কাঁঠাল তো এখনও পাকে নাই, এই কাঁচা কাঁঠাল গাঁটি খাওয়ার জন্য এখন একদম উপযুক্ত। যে গাঁটি রান্না করা হয়েছে, আমার ননদ হচ্ছে রান্না করেছিল গাঁটিটা, খেতে মজাই হয়েছিল। মাংস দিয়ে এর আগে খেয়েছিলাম, মাংস দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। তো গাঁটি রান্না করার পরে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আজকের এই যে হালকা পাতলা আয়োজন ছিল। তো রান্নাবান্না হয়েছে ডাল, মসুর ডালটা হচ্ছে একটু ঘন করে রান্না হয়েছে, এভাবে করে খেতে অনেক মজা লাগে। আর ডিমটা হচ্ছে ভুনা ভুনা করেছিলাম আমি। আর ছিল গাঁটির তরকারি, আর এটার সাথে ছিল লেবু আর বোম্বাই মরিচ। তো বাজার থেকে হচ্ছে আনারস নিয়ে আসা হয়েছিল, আনারসগুলো খুবই মিষ্টি ছিল খেতে, খুবই স্বাদ ছিল, একদম মিষ্টি ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।